হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বললেন, হুজুর, আমার খেতিবাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। এরপর আরেকজন ব্যক্তি এসে বললেন, উদউল্লাহ আন ইয়ারযুকানি ওয়ালাদা, হুজুর, আপনি তো বড় ফিসাব মানুষ, আল্লাহর ওয়ালি মানুষ, আপনার মকবুল বান্দা, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে কি চাও? গুনাহ মাফ চাও। আরেকজন এসে বলতেছে, হুজুর, আমার বাগান নষ্ট হয়ে যেতেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। ওয়া শাকা ইলাইহিল আখিরু আল ফাকরা, আরেকজন এসে বলতেছে, হুজুর, আমার জীবনে খুব দারিদ্রতা, অভাব, আপনি একটু দোয়া করেন। সমস্ত ব্যক্তিকে একটা আমল দিলেন, ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে কি করেন? ইস্তেগফার। তো একজন ব্যক্তি বলল, আতাকা রিজালুন ইয়াশকুনা আনওয়া, একাধিক ব্যক্তি একাধিক সমস্যা নিয়ে আপনার কাছে আসলো, সব রোগীকে চিকিৎসা একটা দিলেন, ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ। কি সব রোগের সমস্যা কি একটা নাকি? অনেকগুলো ডাক্তার দেখা যায় রোগে, হ্যাঁ, সব রোগের চিকিৎসা একটা নাকি আপনার কাছে? তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বললেন, মা কুলতু মা ইনদি কাওলান আহা, আমি তো আমার থেকে একটি কথা বলে নাই, আমি যে চিকিৎসা সবাইকে দিলাম, এটা কার চিকিৎসা? এটা আওয়াজ করে, কার চিকিৎসা? কোরআনের চিকিৎসা, কোরআনের চিকিৎসা। আল্লাহ বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ গুনাহ মাফ করে। গুনাহ মাফ করে কি করবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, অতি বৃষ্টি দিবে, মুষলধারে বৃষ্টি দিবে, যার বাগানে ক্ষেত ফসল হচ্ছে না, বৃষ্টির কারণে তোমার বাগানের মধ্যে সব ক্ষেত ফসল নষ্ট হয়ে দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যে অভাবের কারণে কষ্টে আসো, দুরূদ শরীফ পাঠ করো, ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তোমার অভাব দূর করে তোমাকে ধনী বানিয়ে দিবে। ওয়া বানিনা, যে নিঃসন্তান হওয়ার কারণে সমাজের হে প্রতিপন্নর শিকার হচ্ছ, তুমিও আল্লাহর কাছে দোয়া করো, ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে নেককার সন্তান দান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।